এক্সাম্পল কোনগুলো পার্সেন্টেজ যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই সাইডে ভার্ব, অ্যাডভার্ব, আর এই সাইডে একটা সেন্টেন্স এক্সাম্পল দেওয়া, একটা টেক্সট কোশ্চেনের মডেল, পুরা এই মডেল থেকে পুরা টেক্সট কোশ্চেন শেখা যাবে আর কাটাগুলোতে একটা এক্সাম্পল দেওয়া। আর হচ্ছে এই মানে একটা স্টুডেন্ট বা ডিস্ট্রাক্ট হিসেবে আমাদের যে কোয়ালিটিগুলো দরকার মৌলিক জিনিসটা কোয়ালিটি বানাইছি ফার্স্টে এই যে চালের গুঁড়ার সাথে ডিম মিশায় দেন গুঁড়া দুধ তারপর চিনি পরিমাণ মতো দিয়ে বাইটাকে কতক্ষণ ভিজায় রাখতে দেয় এটা যদি পারফেক্টলি ভিজার পরে একটা কড়াইতে আবার গুঁড়ো দুধের সাথে ডাইরেক্ট মিল্ক সহ স্বাদ মতো চিনি দিয়ে কম বা বেশি দিয়ে মিক্সড করে ক্ষীর বানায় একটা তারপর ফ্রাই প্যানে পিঠাটা কাইটা দিয়ে শুকায় তারপর ডিম দিয়ে পিঠাটা বেক করে আমরা বর্তমান প্রেক্ষাপটে চিত্র দেখতে পাচ্ছি যে আসলে তরুণরা বর্তমানে সব কিছুতে নেতৃত্ব দিচ্ছে। তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন সেক্টরে অনেক মানে বাধা বিঘ্নকে উপেক্ষা করে তারা প্রত্যেকটা সেক্টরে এখন জয়লাভ করতেছে। তো তাদের এই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তারা কীভাবে সামনের এই চতুর্থ শিল্প বিপ্লবকে চ্যালেঞ্জ করবে, তাহলে তাদেরকে কিছু উদ্ভাবনী আইডিয়া বের করতে হবে। তো এই বর্তমান সরকার তরুণদের উদ্ভাবনী শক্তিকে প্রকাশ করার জন্য একটা উৎসবের আয়োজন করেছে, যেটা হচ্ছে তারুণ্য উৎসব 2025। এখানে আমাদের বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের শাখা অনুযায়ী বিভিন্ন স্টলে তাদের দক্ষতা, তাদের মেধা, প্রতিভাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ধরনের উদ্ভাবনী আইডিয়া এখানে প্রদর্শন করেছে। এখানে আমরা যে শিক্ষকরা প্রদর্শন করতে গিয়ে দেখেছি আসলে তারা কতটা মানে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাকে আমরা বলি, চিন্তা করে চমৎকার কিছু শিক্ষা উপকরণ নিয়ে আসছে, যে এক নজরে দেখে প্রজেক্টটাকে তারা কীভাবে তাদের পাঠ্যবই পড়াটাকে শেষ করতে পারে, তারা কত চমৎকার হাতের কাজ করতে পারে, তারা কীভাবে পরিত্যক্ত জিনিস দিয়ে রিসাইক্লিং করার মাধ্যমে নতুন আরেকটা জিনিস তৈরি করে এটাকে কাজে লাগাতে পারে, ঘর সাজসজ্জা করতে পারে। তো এসবের মধ্যে দিয়ে আমরা দেখেছি তাদের মেধার বিকাশ কীভাবে হচ্ছে। এটার মধ্যে দিয়ে তারা যেভাবে উজ্জীবিত হয়েছে, উৎসাহিত এবং অনুপ্রাণিত হয়েছে, সামনের দিকে তারা আরও ক্রিয়েটিভ থিঙ্কিংটা আমরা আশা করি যে তাদের বৃদ্ধি পাবে এই মেলার মধ্য দিয়ে। 3 দিন ব্যাপী তারুণ্য উৎসব আয়োজন করা হয়েছে। এই তারুণ্য উৎসবটা আসলে মূলত এসেছে আমাদের এই যে ছাত্রদের এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তারুণ্যের যে সফলতা সেটার তাৎপর্য তুলে ধরার জন্যই কিন্তু আজকে এই তারুণ্য উৎসব আয়োজন করা হয়েছে। এবং এই তারুণ্য উৎসবটা মূলত বিপিএল তাদের স্পন্সরশিপই এগুলো আয়োজন করা হয়েছে। সেই তারই পরিপ্রেক্ষিতে আমরা 3 দিন ব্যাপী এই তারুণ্য উৎসবও আমাদের বিদ্যালয়ে আয়োজন করেছি। প্রথম দিন আমরা করেছি ফুটবল আর পলিথিন এবং প্লাস্টিক বর্জন প্রোগ্রাম, সাথে সাথে আরেকটা প্রোগ্রাম করেছি আমরা স্কুলের আঙ্গিনা শিক্ষার্থীদের দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে করা যায়। এরপরে দ্বিতীয় দিনে আমরা করেছি আমাদের স্কুলে যারা শিক্ষার্থী আছে ছেলে এবং মেয়ে উভয়ের ভিতর থেকে আমরা টিম করে ব্যাডমিন্টনের আয়োজন করেছি। এরপরে আজকে সমাপনী অনুষ্ঠান, আজকে তৃতীয় দিনে আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা থেকে তাদের উদ্ভাবনী যে জিনিসপত্র আছে, হস্তশিল্প আছে, এগুলো নিয়ে আজকে একটা মেলার আয়োজন করা হয়েছে। তো আজকে এই মেলা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং আমি দেখেছি যে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা অত্যন্ত সুন্দর জিনিস এখানে নিয়ে আসছে। তারা তাদের নিজের বানানো জিনিসপত্র নিয়ে আসছে। যে গণ অভ্যুত্থানের যে শহীদদের যে চিত্র বা ছবি আছে সেই ছবিগুলো তারা এখানে নিয়ে আসছে। এক কথা বলতে গেলে আসলে আমাদের আজকে যারা শিক্ষার্থী আছে যারা আগামী দিনে ভবিষ্যৎ, তাদের এই উদ্ভাবনী শক্তি দেখে জিনিসপত্রগুলো দেখে আমি সত্যিই আসলে অভিভূত, যাতে আমাদের শিক্ষার্থীরাও যে তাদের মেধা বিকাশ মানে চেষ্টা করলে বা সুযোগ দিলে তারাও তো তাদের মেধা বিকাশ ঘটিয়ে তাদের দক্ষতা দিয়ে তারা যে অনেক জিনিস উদ্ভাবন করতে পারে, এটা আসলে আমরা বুঝলাম না যদি আমাদের এই আয়োজনটা আমরা না করতাম।